This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী কাণ্ডের তদন্তে এবার বিধাননগরের গোয়েন্দা বিভাগ। শনিবারের ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর দক্ষিণ থানা। বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এই মুহূর্তে বড় খবর, যুবভারতী কাণ্ডের তদন্তে এবার বিধাননগরের গোয়েন্দা বিভাগ। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, দেখো দীপ, এবার তদন্তভার গেল নিল বিধাননগর গোয়েন্দা শাখা। এবং তুমি জানো যে গত শনিবার যে সল্টলেক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে মেসি শো কাণ্ডে যে বিশৃঙ্খলা এবং তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়েছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ বিধাননগর পুলিশের পক্ষ থেকে। এবং একটি হচ্ছে 216/25, যেই কেসে এই অন্যতম মূল আয়োজককারী শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই কেসটি কিন্তু এবার তদন্তভার যে বর্তালো কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার হাতে। মূলত এই মামলাটি হচ্ছে 192 যেটা দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃত উস্কানি 324 ক্ষয়ক্ষতি, 326/5 জনসাধারণের সম্পত্তি ক্ষতি, 121 সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মীকে মারধর, 45-46 অর্থাৎ প্ররোচনা, এছাড়াও 9 MPO অ্যাক্ট এবং 3 PDPP অ্যাক্ট। এই মামলার কিন্তু তদন্তভার এইবার নিল বিধাননগর গোয়েন্দা শাখা। পাশাপাশি নজর রাখো। ধন্যবাদ তোমায়। বিজেপি বাংলায় সরকার করলে মেসিকে আবার কলকাতায় নিয়ে আসবো, তৃণমূলকে নিশানা করে আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের প্ল্যান ছিল মেসিকে দিয়ে খেলা হবে বলানোর, কিন্তু সেটা পারেনি। বিজেপি বাংলায় মেসিকে নিয়ে আসবে, কিভাবে খেলা করতে হয় তা দেখিয়ে দেবো আমরা, মন্তব্য বিরোধী দলনেতার। একজন আছেন, তারই খেলা, এমন খেলা কাল হলো 15 বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মার দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা, গাড়ি ঘুরিয়ে পালিয়েছে 15 বছরে প্রথম। এই চোরেদের ছাড়বেন আপনি? আনুন বিজেপিকে। হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসব, কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। শুভেন্দুবাবু মেসিকে নিশ্চয়ই নিজের পকেটে রাখেন না, বা ওনার নন্দীগ্রামের মন্ডল সভাপতি মনে করেন না যে শুভেন্দু অধিকারী বলল আর মেসি চলে এলো। একজনের বিরোধিতা করতেই পারেন, এই ঘটনা নিয়ে সকলের বিরোধিতা করছে, তার সমালোচনার জায়গা আছে, কিন্তু উনি যদি মনে করেন যে মেসি ওনার ব্যক্তিগত সম্পত্তি, সেটা ভুল করছেন। ওনার বিশ্ব সম্পর্কে, বিশ্ব মানুষদের সম্পর্কে, বিশ্বের রাজনীতি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে এ সম্পর্কে আমরা সন্দিহান। তছনছ যুবভারতী ফের ভিডিওগ্রাফি করলো তদন্ত কমিটি। সোমবার ফের লন্ডভন্ড যুবভারতীতে ভিডিওগ্রাফি করলেন তদন্ত কমিটির সদস্যরা। সেই ছবি দেখাবো আপনাদের। প্যাকেট ভর্তি ঠান্ডা পানীয়, জলের বোতল ছাড়াও গ্লাস, প্লেট কোথায় পড়ে রয়েছে সমস্তটাই ভিডিওগ্রাফি করেন তারা। দেখুন সেই ছবি। তছনছ যুবভারতী ফের ভিডিওগ্রাফি করলো তদন্ত কমিটি। সোমবার লন্ডভন্ড হয়ে থাকা যুবভারতীতে ভিডিওগ্রাফি করলেন তদন্ত কমিটির সদস্যরা। 13 তারিখ স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে ঢুকলেন কে বা কারা? স্টেডিয়ামের ভিতর যত্রতত্র এখনো ঠান্ডা পানীয়, জলের বোতল ডাই হয়ে পড়ে রয়েছে। অন্য সময় খেলা বা অনুষ্ঠানে জলের বোতল পাওয়া যায় ভাবে কি বলছেন সেখানকার কর্মচারীরা, শুনুন। এগুলো কিভাবে ঢুকেছে এগুলো মানে সাধারণ পাবলিক জানেই না, যারা এখানে কাজ করে তারাও জানে না, হয়তো জানে যারা ওপর মহলের যারা লোকজন। দেখে অবাক হয়ে যাওনি এত জল? ওই বললাম, খাবার জিনিস বিক্রি যদি করে, সে যদি কোম্পানির জন্য নিজের কোম্পানি বাড়াতে চায়, সেটা মানে এটা ওপর মহলের ব্যাপার আছে, এগুলো আমরা আলোচনা করে ভুল হবে। সেটা বুঝেছি। এই বোতল কোনোদিন ভেতরে বিক্রি হয়েছে এর আগে? না না, বিক্রি হয়নি, এই প্রথমবারই হচ্ছে। ঠিক, আমরা ছিলাম না, আমাদের তো ডিউটি অফ ছিল, আমি তো বলছি আমাদের ডিউটি ছিল না। জলগুলো কবে এসেছিল সেটাও বলতে পারছি না আমরা।
আমরা তো ডিউটি অফ ছিলাম না, আমাদের ডিউটি ইভিনিংয়ে ছিল। আদার্স এমনি কোনো খেলা হলে তো কোনো হকার আসে না তো এখানে, কিন্তু এই খেলা এসেছিল। ঠিক আছে, যারা এসেছিল তারা লোকাল না, আমি বলতে পারবো না লোকাল না, পরিচিত নয় না। গ্যালারির ভিতরে জলের বোতল বিক্রির বরাত তাহলে কাকে দেওয়া হয়েছিল? পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। যুবভারতীর রুলস অ্যান্ড রেগুলেশন ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কোন কোন বিষয় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও জলের বোতল নিয়ে ভিতরে ঢুকলেন কি করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। রোলটা বলো। না না, আমি এইসব ঝামেলা পড়তে চাই না। রোলটা বলবে তো। রোলটা কি? সেলসম্যান আর কি। তুমি কি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। একটা দোকানে? হ্যাঁ। দুটো দোকানে? একটাই দোকানে। 40,000। তো এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন। আর এদিকে যুবভারতী কাণ্ডে শুভশ্রীকে কুরুচিকর আক্রমণ করায় থানায় রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে থানার দ্বারস্থ রাজ। শুভশ্রীকে অনেকেই কুরুচিকর কথা বলছেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যই থানায় এসেছি। মন্তব্য শুভশ্রীর স্বামী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন। খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি। তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো যারা বলেছেন একটা লেভেল অবধি নেওয়া যায়, তারপরে আর নেওয়া যায় না। যারা যারা এই ধরনের মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার শারীরিক গঠন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। রাজ চক্রবর্তী টিটাগড় থানায় গিয়ে এফআইআর করেছে। টিটাগড় থানার ভোটার আছে? ওর বউ কি টিটাগড় থানার ভোটার আছে? বিধায়ক তো আছে। বিধায়ক হলে কি আছে? আমি বিধায়ক কোনো জায়গা থাকবেন, আপনার বাড়ি কোথায়, ঘটনাটা ঘটেছে কোথায়, সেই থানা তো আপনার করা উচিত। এখানে করেছে, থানার দরোগা ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, তার জন্যে করেছে। তো আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি, যাক না, ধরে নিয়ে আসুক। ফ্রিডমের স্পিচকে উনি আটকাতে চাইছেন, অ্যারেস্ট করলে তার পাশে আমরা দাঁড়াবো। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো দিল্লির দিকে, কারণ সেখানে লিও মেসি এই মুহূর্তে মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি কলকাতা দেখতে পারলো না, সেই ছবি করে দেখালো হায়দ্রাবাদ মুম্বাইয়ের পর এবার দিল্লিও। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লিও মেসিকে, দিল্লিতে লিও মেসি। They'll be going into the showcase forever. Youngsters, what a moment. They're lucky fellows staying close to Luis Suarez, Lionel Messi. Well, that's good. Look যে at the মেসিকে delight on দেখার his জন্য face when he মুখিয়ে meets ছিলেন the kids. কলকাতার That's ফুটবল a legacy of প্রেমীরা। football, যে Anand. দৃশ্য That's going to কলকাতার travel সাক্ষী a থাকতে long পারলো way না, for সেই Indian দৃশ্যের football. সাক্ষী It's going to হায়দ্রাবাদ travel a long মুম্বাইয়ের way পর for এবার international, দিল্লিও। আপনারা দেখতে পাচ্ছেন camaraderie দিল্লিতে লিও মেসি, the footballers of various nations. ছবি তুলছেন And কোচি that's a কাঁচাদের typical সঙ্গে। Barcelona style pick that Messi is taking. And that's one of the trademarks of the Barcelona team. Each time they would go out to play, they would stand in that position and click a memorable pick. प्रतिभा एक तरफ, लेकिन विनम्रता मनुष्य का सबसे बड़ा आभूषण होता है। उन छोटे छोटे बच्चों के साथ, जिस मुस्कुराहट के साथ, जिस आत्मीयता के साथ, जिस अपनेपन के साथ मेसी, सुआरेज और रॉड्रिगो दी पॉल ने समय बिताया, वो इनके व्यक्तित्व के दूसरे पहलू का परिचायक है। बहुत सहज नजर आए और इन सबको ये एहसास दिलाया कि वो उनके अपने हैं। শেখ শাহজাহান এ রাজ্যে জেলে থাকলে সন্দেশখালীতে আরো খুনোখুনি হবে। জেলে বসেই বহাল তবিয়তে নিজের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে শাহজাহান। ওকে তিহার জেলে পাঠালেই শান্তি ফিরবে সন্দেশখালীতে। বিস্ফোরক দাবি শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের। আর ভোলা ঘোষের এই দাবিকে সমর্থন করে শাহজাহানকে তিহার জেলে পাঠানোর সওয়াল করেছেন বিজেপির নেত্রী রেখা পাত্র। মামলা ভিন্ন রাজ্যে যেই শুনানি উচিত এবং ওকে রাজ্যের বাইরে তিহারে পাঠানো উচিত, তাহলে একটা জায়গায় দাঁড়াবে। নইলে এখানে মানুষ খুন মারা প্রচুর কিছু হবে এবং মানুষ সুস্থভাবে বসবাস করতে পারবে না। পুলিশ পোস্টিং আমার বাড়িতে আছে, তবুও আতঙ্কিত, কারণ এইরকম 2-1 পুলিশ ও কিছুই তখনও মনে করতো না। ও পুলিশ এসডিপো অনেককে মারধর করেছে, অনেক কিছু বড় কাজ করেছে, সবই পুলিশের কাছে তথ্য আছে যে এত বাহুবলী উনি। ফোনে এখানে ওর যে র্যাডার বাহিনী আছে তাদেরকে সময় মতন কী নির্দেশ দিচ্ছে,
কোনটা করতে হবে, কাকে মারতে হবে, কি করতে হবে, সব বাহিনী রেডি। শাহজাহান শেখ যতদিন পশ্চিমবাংলা জেলে থাকবে, সন্দেশকারীতে আরও অনেক খুন মার্ডার হবে। বিচারাধীন বিষয়ে তদন্তকারীরাই সঠিকটা বুঝবেন, পাল্টা জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও। মহিলাদের গালিগালাজের প্রতিবাদ, আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক। উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনায় শোরগোল পড়ে গেছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে এই ঘটনায়? এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু গোটা ঘটনা কেন ঘটলো এই নিয়ে কিন্তু একটা শোরগোল পড়েছে ইতিমধ্যে। এই যে ঘটনা, একজন এক্স আর্মি তিনি তার এলাকাতে রয়েছেন এবং তাকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে, এইটা কিন্তু স্বাভাবিকভাবেই কেউ প্রত্যাশা করেননি। কিন্তু এই ঘটনা ঘটেছে, অশোকনগর থানার কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার চিকিৎসায় তার নাকে গুরুতরভাবে আঘাত লেগেছে এবং তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ দীপঙ্কর।